আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আপনারা জানেন সম্প্রতি সময়ে মালয়েশিয়াতে কলিং ভিসায় আসার পরে কাজ কাম পায় নাই, এরকম ঘটনা অনেক আছে। যারা কিনা সোশ্যাল মিডিয়ায় গেলেই ফেসবুক, ইউটিউব, অনেক টিকটক, অনেক যেসব সোশ্যাল মিডিয়া আছে, এই সব সোশ্যাল মিডিয়া গেলেই দেখবেন যে আমার কাজ নাই, আমি নতুন মালয়েশিয়াতে আসছি, কলিং ভিসায় মালয়েশিয়াতে আসছি, এরকম পোস্ট হাজার হাজার পাবেন প্রত্যেক দিনে। এখন কথা হলো, আসলে কাজ পাওয়ার মেন রিজন কি? আসলে কাজ না পাওয়ার রিজন কি? আসলে তারা আসলে কাজ পাচ্ছে না কেন? এর মেন বিষয় হলো যে জিনিসটা, সেটা হলো আপনারা যারা কিনা কলিং ভিসায় মালয়েশিয়াতে আইছেন, তারা বেশিরভাগই কোনো ধরনের কাজ কাম জানেন না আপনারা। বিশেষ করে এই জিনিসটা হলো মেন বিষয়, যে আপনি মালয়েশিয়াতে আইছেন কিন্তু আপনি কোনো কাজের কোনো দক্ষতা নাই আপনার। এই কারণে যেহেতু আপনি ফ্রি ভিসায় আইছেন, অথবা সাপ্লাই কোম্পানিতে আইছেন, অথবা আপনার কোম্পানির কাজ নাই, আপনি অন্য যা লারি দিয়েছেন, এই কারণে আপনি যে কাজ খুঁজতেছেন, এই কাজ খোঁজার কারণে অনেকেই কিন্তু আপনাকে প্রশ্ন করে যে ভাই আপনি কী কাজ জানেন। এখন আপনি কিন্তু আসলে উত্তর দেন যে ভাই আমি তো কোনো কাজ কাম জানি না। এখন যে লোক কাজে নিবে, যে কাজ দেওয়ার জন্য আপনাকে খুঁজবে, সে কিন্তু আসলে বলবে যে ভাই আপনি কি কাজ জানেন না। আপনি যেহেতু কাজ কাম জানেন না, সেহেতু সে বলবে যে ভাই আপনি যে কাজ কাম না জানেন, আসলে আপনাকে নিতে পারবো না। ব্যাপারটা আসলে এইটাই হলো মেন বিষয়। আরও একটা বিষয়, ঝামেলার বিষয়, সেটা হলো কাজের কথা বললে অথবা কাজের লোক খুঁজলে ম্যাক্সিমামই খোঁজে যে আসলে কাজের পান্ডাই লোক, মানে যারা কিনা কাজে অভিজ্ঞতা আছে, হ্যাঁ, কাজ কাম পারে, 3-4 বছর ধরে কাজ কাম করতেছে একই কাম, এই সব লোকজন কিন্তু খোঁজে। যারা কাজের কাজের লোক খোঁজে, তারা ম্যাক্সিমামই এই সকল লোক খোঁজে। এখন কথা হলো, সোশ্যাল মিডিয়াতে আপনারা যারা কাজ খুঁজতেছেন, আপনারা কখনোই সোশ্যাল মিডিয়াতে কাজ পাবেন বলে আমার মনে হয় না। কারণ মেন 1 নম্বর যে বিষয়, সেটা ভাষা জানেন না। নাম্বার দ্বিতীয় হলো কাজ একেবারেই জানেন না বললেই চলে। হ্যাঁ, এই কারণে আরও সবচেয়ে বেশি সমস্যা। আমার কাছে মাঝে মাঝেই এই সব বিষয়ে অনেক মেসেজ আসে যে ভাই আমার কাজ কাম নাই, আমি 6 মাস বসে আছি, হ্যাঁ 4 মাস বসে আছি, আমি আসলে ফ্রি বিষয়ে আইছি, হ্যাঁ এখন আমার একটা কাজ দেন। এখন যদি আমি প্রশ্ন করি যে ভাই আপনি কী কাজ জানেন, আপনি কি এইসব কাজ জানেন যে আসলে আপনাকে একটু দেবো, দেখা গেলো সে বলে যে না ভাই আমার কোনো কাজের অভিজ্ঞতা নাই, অথবা আমি কাজ কাম পারি না। এখন কাজ কাম যদি আপনি না পারেন, তাহলে তো আসলে কাজ দেওয়া সম্ভব না। এই কারণে আপনাদেরকে বলবো, আপনারা যেখানেই যে কোনো কাজ পান না কেন, অথবা আপনারা যেই কাজে ঢুকে পড়ছেন, সেই কাজটাই ভালো করে শেখার চেষ্টা করেন, সেই জায়গার ভাষাটা চেষ্টা করেন। আমি মনে করি ভাষার পাশাপাশি, কাজের পাশাপাশি আপনাকে একটু ইন্টেলিজেন্ট না হলে আসলে চলবে না। এই কারণে আমি সবসময় বলি আপনারা ভাষার প্রতি গুরুত্ব দেন এবং কাজের প্রতি গুরুত্ব দেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে যারা কিনা দেশেতে নতুন আসবেন মালয়েশিয়াতে, অথবা প্রবাসের যে কোনো দেশেই আসবেন না কেন, আপনারা দয়া করে কিছু হাতের কাজ শিখুন। সাধারণ নলেজের যেসব কাজকাম আছে বাংলাদেশে, সেই সব কাজগুলো শেখার চেষ্টা করুন। অনেক ধরনের কাজ আছে, অনেক ধরনের কাজ। আপনারা চাইলেই অল্প অল্প করে কিছু কাজ শিখে রাখতে পারেন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তবে সোশ্যাল মিডিয়াতে যে সকল ভাই ব্রাদার কাজ খুঁজতেছেন, আপনারাও কাজ পাবেন ইনশাল্লাহ একদিন। আপনাদেরকে ধৈর্য সহিত কাজ খুঁজতে হবে, এটাই হলো বাস্তবতা। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আর যে মেন বিষয়টা, যারা কিনা কাজ জানে তারা কখনো বসে থাকে না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।